মুকুলে মন ভরলেও আমের গুটিতে গাছ ভরেনি এবার। যাও এসেছে, ঝরে পড়তে শুরু করেছে অনাবৃষ্টিতে। এতে দুশ্চিন্তায় পড়েছেন চাঁপাইনবাবগঞ্জের আম চাষি ও বাগান মালিকরা। বাম্পার ফলনের আশা ফিকে হয়ে আসলেও আশাবাদী কৃষি কর্মকর্তা। পরিস্থিতি উত্তরণে সেচ ও বালাই ব্যবস্থাপনার পরামর্শ ফল বিজ্ঞানীদের। শুকিয়ে ঝরে পড়ছে আমের গুটি। চলমান খরায় আমের ফলন নিয়ে শুরুতেই দুশ্চিন্তায় পড়েছেন চাঁপাইনবাবগঞ্জের আম চাষিরা। বলছেন মুকুল ভালো আসলেও বৈরী আবহাওয়ায় আসেনি কাঙ্ক্ষিত আমের গুটি। তাপপ্রবাহ দীর্ঘায়িত হলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন তারা। এই খরায় প্রচুর পরিমাণে আম ঝরেছে, বেশ ভালোই ঝরেছে। আর এই তাপমাত্রা যদি ক্রমান্বয়ে বাড়তে থাকে বা না কমে, আমরা আম চাষি যারা আছি নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হব। দ্বীপ ব্যবস্থা নাই বা পানি কিনে আনলে আমাদের খরচ প্রচুর হয়ে যাবে। তো দেখে যে আমরা টেনশনে পড়ে গেছি এখন। আমরা তো মনে করছিলাম এবার আমের অনেক ভালো ফলন হবে, কিন্তু মুকুলে অনেক রকম বিপর্যস্ত হওয়ায় অনেক মুকুল নষ্ট হয়ে গেছে। সামনে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে আমের ভালো ফলনের আশায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। গুটি ঝরা ঠেকাতে গাছের গোড়ায় সেচ দেওয়ার পরামর্শ কৃষি কর্মকর্তাদের। এ অবস্থায় পোকামাকড়ের আক্রমণ বাড়তে পারে বলেও সতর্ক করলেন ফল বিজ্ঞানীরা। যেহেতু মার্বেল আকৃতি পার হয়ে গেছে, এখন কিন্তু ফল ছিদ্রকারী পোকার আক্রমণ চলে আসবে। ফল ছিদ্রকারী পোকার আক্রমণ বেড়ে গেলে কিন্তু আবার ফল অনেক ঝরে যাবে। এই বিষয়ে সতর্ক থাকতে হবে এবং এখনই স্প্রে করতে হবে। ফল ছিদ্রকারী পোকার জন্য ফেনিট্রোথিয়ন গ্রুপের যে কীটনাশক আছে সেটি প্রতি লিটার পানিতে 2 মিলি হারে মিশিয়ে স্প্রে করতে হবে। 1 লিটার পানিতে 20 গ্রাম ইউরিয়া মিশিয়ে যদি স্প্রে করে তাহলে সেই ক্ষেত্রেও গুটি ঝরে পড়ার সম্ভাবনা কম থাকবে। আর আমরা প্রাকৃতিকভাবে যেটা শিলা এবং ঝড় বৃষ্টি যদি হাত থেকে রক্ষা হয় আম, তাহলে আমরা মনে করতেছি যে ফলন মোটামুটি ভালো হবে। চলতি মৌসুমে জেলায় 37,500 হেক্টরেরও বেশি জমিতে আমের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় 4 লাখ টন। আনোয়ার হোসেন, চ্যানেল 24, চাঁপাইনবাবগঞ্জ।